আমরা ইমাম নিয়োগ করেছিলাম মাথায় পট্টি দেখে, হাতে তসবিহ দেখে, শাড়ির কালার দেখে, হজ উমরা কয়বার করেছে এইটা দেখে। মিথ্যা প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিল, ঘরে ঘরে চাকরি দেবে, 10 টাকা কেজি চাউল খাওয়াবে, আলেমদেরকে সঙ্গে নিয়ে মদিনা সনদে দেশ চালাবে। মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে আমাদের সমর্থন নিয়ে ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম টার্গেট করে আলেমদেরকে জেলখানার মধ্যে বন্দী করে, নির্যাতন করে, অত্যাচার করে, রিমান্ডে নিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বিগত 16টি বছর আমরা লিল্লাহে তাকবীরের আওয়াজ দিতে ভয় পাইতাম, আমাদের বাক স্বাধীনতা ছিল না, কারণ স্বৈরাচারের কিরামান কাতিবিনগণ সবসময় আমাদের পিছনে লাগানোই থাকতো। কথা বলে ঠিক না? এখন তো প্লেয়ারও আমরা, মাঠও আমাদের, এবার খেলা হবে। কথা বলে ঠিক যাবে? ঠিক ভাইরা আমার এখান আপন জনের ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আরেকটি নাসিদ গাইব, আপনাদেরকে উপহার দেব। সৌদি আরব থেকে একজন লোক আসছে বাংলাদেশে, হজ করে আসার সময় মনে মনে চিন্তা করে নবীন দেশ থেকে বাড়িতে যাচ্ছি, একটা পাগড়ি, একটা জুব্বা, একটা রুমাল নিয়ে যাবো না। উনি আনলেন পাগড়ি, জুব্বা, রুমাল, রুমালের উপরে দিলেন তাজ, মুখস্থ আছে শুধু সূরা নাস, পড়তে গেছে মাগরিবের নামাজ। এখন আল্লাহ শান যেখানে বাঘের ভয় ঠিক সেখানে সইতে হয়। ওই দিন ইমাম সাহেব গেছে ছুটিতে, মুয়াজ্জিনও গেছে বাড়িতে। এখন ইমামতির দায়িত্ব কার? পাঞ্জাবি লম্বা যার ইমামতির দায়িত্ব তো তার নাকি? মুসল্লিরা ডাক দিয়ে বলে, বাপ তোমার পাঞ্জাবি যে ভাব, তোমার পিছনে রেখে আমরা সামনে গেলে হবে মহাপাপ, দেও এক ঝাপ। হুজুর বলে এতটাই ফাও, খালি মোল্লা দেখলি সামনে যাও, জনগণ ছাড়ে না, ইমামও যায় না, ঠেলাঠেলি করতে করতে রাকাতে সালাতে পাঞ্জাবি বড় ঠেলাতে আল্লাহু আকবার। তো নামাজে যখন দাঁড়াই গেছে, প্রথম রাকাতে সূরা নাসের সেই মায়াবী টান টান শুনে পিছন থেকে মুসল্লিরা বলে, আহা জুড়াই গেল আমাদের জান, আমাদের ইমাম সাহেবের যে মধুর টান। ইমাম সাহেব মনে মনে বলছে, ভাই তোমরা খুশি হচ্ছ ভাই, এরপরের রাকাতে সোজা হয়ে দাঁড়ানোর মতো পুঁজি আমার নাই। কারণ কয় রাকাতের ইমাম? 1 রাকাতের ইমাম। 2 সিজদার মাঝখানে 1 তাসবিহ পরিমাণ বসতে হয়। ইমাম সাহেব সিজদায় গিয়ে মাথা উঁচু করে দেখে রেলিং এর যে ফাঁকটা, কোন রকম বাহির হবে মাথাটা, অবশ্য শুলে যাবে একটু পিঠটা, এছাড়া ওর কপালে তার কোনো উপায় নাই, কারণ ও যে 1 রাকাতের ইমাম। দ্বিতীয় সিজদায় যাওয়ার পর ইমাম সাহেব পীরের মতো রেলিং ভেঙে পলায়ন করিল। 20 মিনিট অতিক্রম হয়ে গেছে, ইমাম সাহেবের ওটা উঠির কোনো খবর নাই। পিছন দিকে মুসল্লিরা সিগন্যাল মারা শুরু করছে, এটা তো কাশি না, ইমামের দুরূদ উঠানোর বাসি। দেখেন না ইমাম সাহেব একটু রুকু সিজদায় দেরি করলে পিছন থেকে সিগন্যাল শুরু হয়, দেখে মনে হয় এলাকার সব যক্ষের রোগে আক্রান্ত। 20 মিনিট হয়ে গেছে, ইমাম সাহেব উঠে না, ব্যাপারটা কি, কারণটা কি? আধা ঘন্টা পরে এক মুরব্বী ডাক দিয়ে কয়, ইমাম সাহেব তুমি ওঠো বাপ, আমার ওযু যাই যাই ভাব। তারপরে ইমাম উঠে না, আর একটা ডাক দিয়ে বলে, আল্লাহ জীবনে বহু হুজুরের পিছনে নামাজ পড়িতে, আল্লাহ এইরকম বিপদের জন্য আর কোনোদিন নাও ফেলে। পিছন থেকে গ্রামের মেম্বার চাচা ডাক দিয়ে বলে, ইমাম সাহেব তুমি যদি না ওঠো আমি নিজেই কিন্তু উঠলাম। তারপরে ইমাম ওঠেনি, ব্যাপারটা কি? একজন শিক্ষিত ব্যক্তি এক কিস্তির মাথা উঁচু করে কয়, খোকা তুই ছোট মানুষ, মাথাটা উঁচু করে দেখ তো, ছাতা মরে গেল না স্টক করলে? ওর যদি হায়া লজ্জা থাকতো, ওর যদি বিবেক থাকতো, এতক্ষণে ওর ইমামতি ছেড়ে দেওয়া কথা ছিল, ইমামতি ধরে রাখা কথা ছিল না। পিচ্ছি মাথা উঁচু করে দেখে রেলিং ভাঙা, মেম্বার ভাঙা, ডাক দিয়ে বলে, ওঠেন কাকা। ও কিয়ামত পর্যন্ত চিন্তায় পড়ে থাকলেও আল্লাহু আকবার বলে তোলার লোক নেই সামনে। ওঠেন ওঠেন ওঠে, সবাই উঠে দেখে কি সাংঘাতিক ব্যাপার, এত সুন্দর পাগড়ি জুব্বা রুমাল দিয়ে ইমাম নিয়োগ করলাম, আর সেই ইমাম আজকে রেলিং ভেঙে পলায়ন করিল। একজন বলে, ভাই দোষটা তো আমাদের, আজকে যদি আমরা আল্লাহর কোরআন দিয়ে, রসুলের সুন্নাহ আদর্শ দিয়ে ইমাম নিয়োগ করতাম, জাতীয় সন্ত্রাসীর শিকার আজকে আমাদের হওয়া লাগতো না। আমরা ইমাম নিয়োগ করেছিলাম মাথায় পট্টি দেখে, হাতে তসবিহ দেখে, শাড়ির কালার দেখে, হজ উমরা কয়বার করেছে এইটা দেখে। মিথ্যা প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিল, ঘরে ঘরে চাকরি দেবে, 10 টাকা কেজি চাউল খাওয়াবে, আলেমদেরকে সঙ্গে নিয়ে মদিনা সনদে দেশ চালাবে। মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে আমাদের সমর্থন নিয়ে ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম টার্গেট করে আলেমদেরকে জেলখানার মধ্যে বন্দী করে, নির্যাতন করে, অত্যাচার করে, রিমান্ডে নিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ইমাম ভুল নিয়োগ করার কারণে সর্বপ্রথম আলেমদের উপরে আঘাত এসেছে। নবী প্রেমিকেরা যখন, রসুলের আশেকেরা যখন ঢাকার রাজপথে শাপলা চত্বরে জমায়েত হয়েছে, রাতের আধারে লাইট বন্ধ করে আলেমদের কলিজার মধ্যে বুলেট চালিয়ে রক্তে রঞ্জিত করে দুনিয়ার জমিন থেকে আলেমদেরকে বিদায় করে দেওয়া হয়েছে। দেশের জন্য যারা নিবেদিত প্রাণ, সেই সোনার মিডিয়ার অফিসারদেরকে পিলখানার মধ্যে হত্যা করা হয়েছে। জানা না জানা অসংখ্য মানুষের নামে মিথ্যা মামলা দিয়া, গায়েবী মামলা দিয়া ঘর বাড়ি ছাড়া করেছে, গুম হতে হয়েছে, খুন হতে হয়েছে, অসংখ্য মায়ের কোল খালি হয়েছে, বাবার কোলগুলো খালি হয়েছে, কেউ বা ভিটা জমিন ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
এই স্বৈরাচারের ভয়ে এমনকি আলেমদেরকে নিয়ে শেষ পর্যন্ত আইনা ঘরের মধ্যে বন্দী করে রেখে দিয়েছে। আমার প্রাণের ভাইয়েরা, আমরা দেখিনি ৭১, দেখিনি ৫২, কিন্তু ২০২৪-এর স্বাধীনতার ঘ্রাণ, স্বাধীনতার সে স্বাদ আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। যেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের প্রান্তরে সামান্য কয়েকটা ভাঙ্গা তরবারি আর কয়েকটা ঘোড়া নিয়ে সাহাবা একরাম ৩১৩ জন নিয়ে ময়দানে নেমেছিল, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি মদদ দিয়ে ফেরেশতা পাঠিয়ে ওই জমিনের ভিতরে কালেমার পতাকা উড্ডীন করেছিল, যেইভাবে আমরা দেখেছি আল্লাহ তাআলার সেই শক্তি আর পাওয়ার ২০২৪ সালে আমরা চেয়েছিলাম পদত্যাগ। আল্লাহ বলে, তোদের ঈমান এত দুর্বল কেন? ও মুসলমানেরা, যে অত্যাচার আর নির্যাতিত তোমরা হয়েছো, তোমরা চেয়েছো পদত্যাগ, আমি করে দিলাম কথা বলেন ঠিক না ঠিক? কত আমার প্রাণের ভাইয়েরা, শুধু দেশই ত্যাগ করেন নাই, বরং আমাদের মাথার ঘাম পায়ে ফেলা পয়সাগুলো চুরি করে লুটে পুটে নিয়ে তারপরে পালাইছেন, ঠিক কিনা? আমি আমার গানের ভাষায় আমি আপনাদেরকে একটি সঙ্গীত উপহার দিতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। আপনারা কি শুনতে রাজি আছেন ভাই? ওগো শেখ হাসিনা, তুমি হারনি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। আওয়ামী জননী, তুমি হারনি, দাদার কাছে গেছো এটাই জানি, মোদির কাছে গেছো এটাই জানি। আওয়ামী জননী, তুমি হারনি, পালিয়ে গেছো তুমি এটাই জানি, পালিয়ে গেছো তুমি এটাই জানি।